السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وقلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد جبل كل قرئ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو الغفور الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا رسولنا محمد قرآن ماجد শেখে আর শেখায় যারা তারা তো সাধারণ মানুষ না কোরআন মাজিদ শেখে আর শেখায় যারা তারা তো সাধারণ মানুষ না আসমানের নিচে জমিনের উপরে এরাই কেবল শ্রেষ্ঠ হয় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ وعلى آله رسولنا محمد لا إله إلا الله لا إله একটু জোরে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে একবার দোয়া পড়ি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সমস্ত প্রশংসা সে রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ পাক আমাদেরকে মহল্লার অসংখ্য মানুষের মধ্য থেকে সুস্থ রেখে, ভালো রেখে, যাচাই করে বাছাই করে ডেকে এনে আদর করে আল্লাহ পাকের ঘরে জান্নাতি পরিবেশে বসার তৌফিক দান করেছেন। সে রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে অন্তর খুলে বলি আলহামদুলিল্লাহ। সেই মহামানবের উপর লক্ষ্য করে দরুদ ও সালাম বর্ষিত হোক, জিনার দেওয়া আনিত কোরআন, আনিত দিন দিয়ে আমরা হেদায়েতের আলো খুঁজে পাই। জিনার পথ দেখানো পথ ইহকাল শান্তি এবং পরকালের মুক্তির ব্যবস্থা করে দেয়। সে রসুলের উপর আমরা সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে দরুদ ও সালাম পাঠ করছি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লি কিরাম, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো রেখেছেন বিধায় এতদিন আসতে পেরেছি। কিন্তু যারা পরে আসছেন নতুন করে সুন্নতের নিয়াত করেন না, সুন্নতের সময় দেওয়া হবে। যদি এখন এই কথা বলা অবস্থা যদি সুন্নতের নিয়াত করি, তাহলে আমার পরবর্তীতে সময় দেওয়ার কি দরকার? আমার লস করা দরকার আছে? পরে পদের শেষে খুতবা দিয়ে তাহলে নামাজ পড়ে দিব নাকি? যদি সুন্নত পড়তে হয় তাহলে আগে আসা লাগবে, আগে এসে বাস বয়ান শুরু করার আগে সুন্নত পড়তে হবে। আর যদি পরে আসেন তাহলে বয়ানের পরে সুন্নত পড়তে হবে নাকি? এটা এরকম করবেন না। কেউ বলার পরে অনেকে সুন্নতে নিয়ত করে, এরকম করবেন না। বসে যাবেন। আমি যে কথা বলতেছি এই কথা বলার কারণে আপনি নামাজ পড়ার সমস্যা হলে আমার গুনাহও হতে পারে, কথা ঠিক কিনা? কারণ নামাজের পরে যে আমরা মোনাজাত করি, যদি কেউ কিছু নামাজ না পায়, মোনাজাত করা নিষেধ, মোনাজাত করা যাবে না। আপনি জোরে করে যদি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এই দোয়া পড়েন, তার নামাজের বিফল হতে পারে। এই জন্য নামাজ পড়ার ওই সময় মোনাজাত করা দরকার নাই, যদি কেউ নামাজের পিছনে যদি নামাজ না পায়। এই জন্য আমাদের হিসাব করে কাজ করতে হবে। আমরা যদি জানিয়ে দেওয়ার পরে যদি সে আমল না করি, তাহলে মসজিদে এসেও গাফলতি করে, তাহলে সমস্যা, ঠিক না? এই জন্য এরকম করবেন না। যারা পরে আসেন পরে নামাজ পড়বেন ইনশাআল্লাহ।